আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা একদিনে পৃথিবীর ইতিহাস এই অধ্যায়ের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সেশন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমাদের পূর্বের ভিডিও দেখার প্রয়োজন হলে অবশ্যই দেখে নিবা। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে। অনুসন্ধানী পাঠ বইয়ের চালক সংশ্লেষণ অধ্যায় থেকে এই প্রক্রিয়াটি কিভাবে ঘটে তা বিস্তারিত পড়ে নাও ও দলে আলোচনা করো। বুঝতে অসুবিধা হলে শিক্ষকের সহায়তা নাও। এবার চালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি কিভাবে রাসায়নিক শক্তিতে পরিণত হয় তা পরে আলোচনা করো। আলোক নির্ভর ও আলোক নিরপেক্ষ দুই পর্যায়ে শক্তি রূপান্তর ও স্থানান্তর কোন কোন ক্ষেত্রে ঘটে দলে আলোচনার মাধ্যমে তা চিহ্নিত করো। তো শিক্ষার্থীরা, তোমাদের আমি সব সময় যে প্রশ্নগুলো থাকে এবং ছকগুলো থাকে সেগুলোই পূরণ করে দেই বা সলভ করে দেই। চালক সংশ্লেষণের শক্তির স্থানান্তর ও রূপান্তর কিভাবে ঘটে তা কি বুঝতে পেরেছো? নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখব একটু পর। স্থানান্তর ও রূপান্তরের ঘটনায় শক্তির মোট পরিমাণ যে একই থাকে চালক সংশ্লেষণের প্রক্রিয়ায় থেকে তা ব্যাখ্যা করো। শক্তির নিত্যতা সূত্র কি এখানে কাজ করেছে? তো শক্তির নিত্যতা সূত্র কাজ করে কিনা সেটাও আমরা দেখব। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখে নেই। তার আগে বলে নিতে চাই, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়। এখানে খেয়াল করো, শক্তির স্থানান্তর ও রূপান্তরের ক্ষেত্রে চালক সংশ্লেষণের সমীকরণটি নিম্নরূপ। তো যে সমীকরণটা এখানে দেখানো হয়েছে এটা কিন্তু শক্তির স্থানান্তর ও রূপান্তরের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে দেখো C6H12O6 রয়েছে, এইটা কিন্তু গ্লুকোজ বলা হয়, গ্লুকোজের সংকেত, ঠিক আছে। তো গ্লুকোজ, তার সাথে 6 অণু অক্সিজেন, তার সাথে 6 অণু পানি, তো প্লাস 38 পিআই এখানে এনজাইমের উপস্থিতিতে বিক্রিয়াটি সংঘটিত হয়েছে। এই বিক্রিয়ায় 38টি এডিপি থেকে 38টি এটিপি উৎপন্ন হয়েছে। উপজাত পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়েছে। তাহলে দেখো সমীকরণটি থেকে আরও দেখা যায় যে 38 এডিপি অর্থাৎ এডিপির পূর্ণরূপ অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে 38 এটিপি, এটিপির পূর্ণরূপ অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন করে। তাহলে 38 ইকুয়াল 38, তাই না? তাহলে অতএব বলা যায় চালক সংশ্লেষণের ক্ষেত্রে স্থানান্তর ও রূপান্তরের ঘটনায় শক্তির মোট পরিমাণ একই থাকে। 38 ইকুয়াল 38 সেম কিন্তু আছে, যা শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে। শক্তির নিত্যতা সূত্রটা এমন, শক্তির সৃষ্টি হয় না, বিনাশ হয় না, শক্তি যা আছে তাই থাকে, কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় মাত্র রূপান্তরিত হয়, মানে স্থানান্তর হতে পারে, কিন্তু শক্তি যেমনটা আছে পৃথিবীতে তেমনটাই থাকে, নতুন করে কিন্তু সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না শক্তি। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী কাজে চলে যাই। এখানে বলা আছে কি, এবার চালক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদের কোন অংশে ঘটে তা লক্ষ্য করো। এদের দেহের কোন অংশে চালক সংশ্লেষণ কোন ধাপে ঘটে তা ব্যাখ্যা করতে পারবে? তো চলো আমরা এই প্রশ্নটার উত্তর দেখে নেই। এখানে খেয়াল করো, চালক সংশ্লেষণের প্রধান স্থান পাতার মেসোফিল টিস্যু। উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এবং স্টোমাটা বা পত্রের রন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। চালক সংশ্লেষণ মূলত ক্লোরোপ্লাস্ট নামক সাইটোপ্লাজমিক অঙ্গাণুতে ঘটে। ক্লোরোপ্লাস্টে দুটি ঝিল্লি রয়েছে, একটি বাইরের ঝিল্লি আর একটি অভ্যন্তরীণ ঝিল্লি বা ভেতরের ঝিল্লি। অভ্যন্তরীণ ঝিল্লির মধ্যবর্তী স্থান হলো স্টোমা। ক্লোরোপ্লাস্টে গ্রানা নামের অঞ্চলে চালক সংশ্লেষণের আলো শোষণ করে রাসায়নিক শক্তি উৎপাদন হয় এবং স্টোমা অঞ্চলে সেই রাসায়নিক শক্তি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা গঠনের বিক্রিয়াটি ঘটে। আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নটার সমাধান। তো এখানে বলা আছে যে নিচের ফাঁকা অংশে এঁকে দেখাও, অন্য দলের সদস্যদের কাছে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তো চালক সংশ্লেষণের ধাপ বা প্রক্রিয়াটা কিভাবে ঘটে এটার চিত্র আঁকতে হবে। তো এই বক্সের মধ্যে তোমাদের কিভাবে চিত্র আঁকতে হবে সেটি তোমাদের দেখিয়ে দিই। তো শিক্ষার্থীরা, তোমরা নবম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও পেয়ে যাবা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করবা, ইনশাল্লাহ পেয়ে যাবা। তো চিত্রটা তোমাদের দেখিয়ে দেই।
তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, প্রশ্নটা আমরা লিখে নিয়েছি যে হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদের কোন অংশে ঘটে তা নিচের ফাঁকা স্থানে এঁকে দেখাও। সমাধান, এখানে দেখো এই এটা হচ্ছে স্টোমা অন্ধকার বিক্রিয়ার কেন্দ্রস্থল এটা। তারপর হচ্ছে গ্রানাম চক্র বা থাইলাকয়েড আলোক বিক্রিয়ার কেন্দ্রস্থল হচ্ছে এইটা, ঠিক আছে, এই অংশটা। তো এইখানে এই যে পানি এবং অক্সিজেন তারপর সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়া ঘটে থাকে। তারপর এই যে ক্যালভিন চক্র যেখানে ঘটে সেখানে কিন্তু অন্ধকার পর্যায়টা হয়ে থাকে। তো এই চিত্রটা বা ফিগারটা আমরা ক্লোরোপ্লাস্টের ভেতরে চালক সংশ্লেষণের আলোক নির্ভর ও অন্ধকার পর্যায়ের ঘটনাটি দেখানো হয়েছে। তো এই যে আলোক নির্ভর পর্যায় এবং ক্যালভিন আর আলো অন্ধকার পর্যায় যেটা আছে এটার মাঝে হচ্ছে এনএডিপি প্লাস এডিপি তারপর প্লাস পাই এটিপি এনএডিপিএইচ, তো এগুলো আদান প্রদান ঘটে এই বিক্রিয়ার মধ্যে। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো এটি কিভাবে অঙ্কন করে নিবা তোমরা। আমরা পরবর্তী কাজে চলে যাই। এদের দেহের কোন অংশে চালক সংশ্লেষণের কোন ধাপে ঘটে তা ব্যাখ্যা করতে বলুন। কোন কোন বৈশিষ্ট্যের কারণে সবুজ উদ্ভিদ বা অণুজীব চালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সফলভাবে খাবার তৈরি করতে পারে বলতে পারো? একটু ভেবে নিয়ে তোমার উত্তর নিচে লিখে রাখো। তো শিক্ষার্থীরা এখানে তোমরা কি লিখবা সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে খেয়াল করো, আমরা প্রশ্নটা লিখে নেওয়ার পর সমাধান হিসেবে লিখেছি ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থের উপস্থিতির কারণে উদ্ভিদ বা অণুজীব সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সফলভাবে খাদ্য তৈরি করে। সবুজ উদ্ভিদের ক্লোরোফিল থাকে যা আলোক শক্তি গ্রহণ করতে পারে। ক্লোরোফিল সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। নীলাভ সবুজ শৈবালের দেহে ক্লোরোফিল থাকায় উদ্ভিদের মতো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। সায়ানোব্যাকটেরিয়াতে সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থ থাকায় এরা রঞ্জক পদার্থের ব্যবহার করে খাদ্য তৈরি করে। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী কাজে চলে যাই। এখানে বলছে দলে বসে সালোক সংশ্লেষণের গুরুত্ব আলোচনা করো। তো এটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা দলগত কাজ, দলে বসে আলোচনা করবে। এখানে দেখো পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং জীবনযাপনের জন্য বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এ দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে থাকতে হয়। এ পরিমাণের তারতম্য ঘটলে বায়ুমণ্ডল জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে ওঠে বা উঠবে। আমরা জানি সব জীবেই সব সময়ের জন্য শ্বসন ক্রিয়া চলতে থাকে। শ্বসন প্রক্রিয়ায় জীব অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কেবল শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের স্বল্পতা এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আধিক্য দেখা দিত। কিন্তু সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে বলে এখনো বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের সঠিক অনুপাত রক্ষিত হচ্ছে। বর্তমানে অধিক হারে বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে এ দুটি গ্যাসের অনুপাত নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাজেই আমাদের অবশ্যই অধিক হারে গাছ লাগাতে হবে। মানব সভ্যতার অগ্রগতি অনেকাংশে চালক সংশ্লেষণের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল, যেমন অন্ন, বস্ত্র, শিল্প সামগ্রী, ঔষধ, জ্বালানি, কয়লা, পেট্রোল, গ্যাস প্রভৃতি উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাই চালক সংশ্লেষণ না ঘটলে মানব সভ্যতা ধ্বংস হবে, বিলুপ্ত হবে জীবজগৎ। সুতরাং চালক সংশ্লেষণ জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। তো এভাবেই তোমরা চালক সংশ্লেষণের গুরুত্ব আলোচনা করতে পারো দলে বসে। আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওতে লাইক করবা আর রেগুলার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।